আমি নিজেকে অনেক বেশি মানসিক শক্তিশালী একজন মানুষ মনে করি। আমার মানসিক শক্তির ধারে কাছেও কেউ নেই। তারাই কিন্তু আমাকে একত্রিত করেছিল, এবং জাহাঙ্গীর নামের একটা ছেলে আমাকে প্রথম দিন পোস্ট দিয়ে টেক্সট করেছে আমাদের ওই গ্রুপে যে আপু তুমি এসএসগুলা দিয়ে দিচ্ছি, সবগুলো নিয়ে তুমি পোস্ট দাও, তুমি সাক্ষী। তো সেই পোস্ট দাও, সেই ছেলে কালকে কি করেছে, মামুন ভাইয়ের সাথে ছবি দিয়ে আমি যেটা করেছি খুব ভুল করেছি, মামুন আমাকে সবার আগে চলচ্চিত্রে নিয়েছে, এই করেছে ওই করেছে, বহুত সাফাই টাফাই করে ওর স্ক্রিনশট আমার কাছে সবগুলাই আছে। ও যা যা বলেছে ওই রকমভাবে পাল্টি খেয়েছে, এবং মামুন ভাই সবাইকে ইন্সপায়ার করার মানে বায়াস করার ট্রাই করেছে। কালকে রাত্রে একটা মানে কি বলবো, কম করে হলো 16 থেকে 17 জনের একটা কনভারসেশন। হ্যাঁ, আমার গলা কিন্তু ভেঙে গেছে। আমি বলছি যে না, আমি প্রেস মিট করবই। সে নাকি আমার নামে মামলা করবে, সে নাকি ব্যবস্থা নিবে। ওকে, আই এম রেডি ফর দ্যাট। হোয়াট হি উইল ডু, I want to see. একটা জিনিস অন্য সাথে যখন কথা হচ্ছিল তখন সে একটা ব্লেম দিচ্ছিল যে ভাই আপনাদের নাম সে বিক্রি করছে, যে সাংবাদিকদের অনুরোধে এলএনএর সামনে প্রেস কনফারেন্স করবে, সাংবাদিক তার বাসায় গিয়ে অনুরোধ করছে, বিষয়টা কতটা সত্যি? এই যে একটু আগে এটা ব্যাখ্যা দিছি, আমি আবারও বলছি, বিষয়টা হচ্ছে আমার বাসায় 2 দিন করে প্রায় 20-22 জনের মতো সাংবাদিকরা গেছে, ওনারা আসতে চেয়েছে। আমি যেহেতু একটা প্রশ্ন তুলেছি, তুলতে না যেও কাজেই জিনিসটা হয়ে গেছে, সেহেতু আমি সাংবাদিকদের অ্যাটলিস্ট ক্লিয়ার করে রাখি সবসময়, কারণ এরাই আমার পাশে থাকে, আর কেউ নেই। কিন্তু ওখানে হয়েছে এত আসছে, ওরা একটা টিম গেছে আমার বাসায়, বলছে আমি বলি কি এত মানুষ সবাই আসতে চায়, বলে আপু অনেকেই আসতে চায়, অনেকেই ইন্টারভিউ নিতে চায়, কিন্তু বাসাটা তো একটু মানে ভেতরের দিকে, এখানে এত দূরে আসতে চায় না, আপনি কি একটা প্রেস মিট করা যায় না আপু, একটু করেন না, সেটা সব থেকে ভালো হবে। এটা মনে করো যে তো এই যারা বসে রয়েছে তোমরা একটা আমাকে পরামর্শ দিচ্ছ, এটা আমি নিছি, আমার ভালো লাগছে যে এই যে সবাই একত্র হলো, এটা একবারে বলে দিলাম, এইটা গেল। আর হচ্ছে আমার চাওয়া ছিল একটাই, যে আমার টাকা দিক পরে, ওদের টাকাগুলো যেন আগে একটু দিয়ে দেয়, তারপর আমারটা নয় শেষেই দিক, ওদের টাকা যেন। ওরা বলতে আমাদের একটা গ্রুপ আছে যারা আমাকে নক করেছিল যে আমরা সবাই টাকা পাবো, তারা এখন মানে ব্যাক স্টেপ দিয়েছে। হ্যাঁ, যাই হোক, তো ওইটা আমি বলি, এটা একটু কথাটা শেষ করি, যে ওদের টাকাটাই আমি আগে প্রায়োরিটি দিয়েছি সাংবাদিকদের সামনে। তখন আমি বলছি ভাই টাকাগুলো একটু ব্যবস্থা কি করে দেওয়া যায় না, আপনারা একটু ফোন টোন করে কোনোভাবে, বলে কি আপু চিন্তা করেন না, ব্যবস্থা হবে। ওরা বলছে এই সিচুয়েশনটা কিন্তু এখন আমি মনে করো যে আমি ঘরের মধ্যে, যে আমার ঘরে যে আমি কথা বলতেছি আমার মানুষদের সাথে, তখন ওদেরকে ইন্সপায়ার করতে চাইছি যে আমার সাথে যেন আজকের প্রোগ্রামটায় থাকে। সেজন্য বলছি এই সাংবাদিকরা বলছে ওদের অনুরোধে একটা প্রেস মিট করতেছি, ওরা তো আমার সাথে আছে, আর হচ্ছে যে তোমাদের টাকা পয়সা ওরা জোগাড় করে করে দিবে, কালেক্ট করে দিবে, জাস্ট এই। আচ্ছা, লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে অনন্য সম্পর্কে আপনি টাকার মানে অনেক অভিযোগ করলেন, আর কোনো অভিযোগ আছে কিনা আপনার? অনন্য মামুনের সম্পর্কে আমার আর কোনো অভিযোগ নাই, শুধু একটা কথা বলার আছে, সেটা হচ্ছে মানুষের ব্যক্তিগত জীবন এবং প্রফেশনাল লাইফ কখনো এক করা উচিত না। আমাদের অনেক আর্টিস্ট এই জিনিসগুলো একত্র করে ঝামেলায় পড়ে গেছে, ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। এতদিনের যত যাই বলি না কেন, যে আর্টিস্টই আমি হই না কেন, ক্যারেক্টার আর্টিস্ট, আমি কখনো আমার পার্সোনাল লাইফকে প্রফেশনাল লাইফের সাথে মিলাই না। মামুন ভাইয়ের সাথে আমার একটা ব্যক্তিগত, ওনার পারিবারিক সম্পর্কের মতো একটা সম্পর্ক ছিল। ওনার অনেক ব্যক্তিগত অনেক কিছু আছে যে বিষয়গুলো নিজে দায়িত্ব নিয়ে সলভ করার চেষ্টা করেছি, কোনো কিছুর তোয়াক্কা করিনি। উনি মন্দ না ভালো, অন্ধের মতো ওনার উপরে একটা ফেথ ছিল, একটা ভরসা ছিল, একটা ভালোবাসা ছিল ভাইয়ের মতো। আমার একটাই ভাই, উনি হচ্ছে আইইউটির প্রফেসর, ডক্টর তসলিম রেজা। তো ওনাকে যেরকম ভাবি আমি মামুন ভাইকেও সেরকমই ভেবেছি, কিন্তু রক্তের জিনিসের সাথে আসলে কোনোটার তুলনা হয় না। আমার আপন যদি রক্তের ভাই হয়তো মামুন ভাইরা আমি সেকেন্ড দিন বলতাম যে আপনি আজকে এই আর্টিস্টের টাকা দেন না কেন, এক্ষুনি দেন, ওই আর্টিস্টের কেন দেন না, ওর সাথে এমন করতেছেন কেন, আপনি এই মিথ্যাচার করতেছেন কেন ওর সাথে, এইটা আমি দাবি নিয়ে বলতে পারতাম, যেহেতু সে আমার